হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, প্রচুর শীতের ফুল তো আমরা করছি, আর আমার ছাদেও কিন্তু এই বছর বিভিন্ন রকমের ফুল আমি বসিয়েছি। সেই সব কিছু তোমরা জানো। খুব সুন্দর ইনকা ফুটছে তোমাদের সামনেই, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে, দূর থেকে যদি তোমাদের এরমভাবে আমি দেখাই গাছগুলো, দেখো তো কী দারুণ লাগছে, কত ফুল, কত কুড়ি। কিন্তু তোমাদের এই ধারণাটা এক মুহূর্তে পাল্টে যাবে যখন আমি ক্যামেরাটা এরকম কাছে নিয়ে যাব, যখন আমি পাতাগুলোকে এই রকমভাবে তোমাদের দেখাবো। কি চেনা চেনা লাগছে তো? তোমাদের কাছেও তো এরকম হয়েছে নাকি? ডেফিনেটলি এই সময় শুধু ইনকা বলে না, যে কোনো শীতের গাছে এইটা একটা বড় সমস্যা, যে পাতা কুঁকড়ে যাওয়া। ঠিক আছে, পাতা দেখো আস্তে আস্তে কুঁকড়াবে, কুঁকড়াতে গাছটাকে নষ্ট হবে। যেমনটা প্রথমে নষ্ট করবে কুড়ি, দেখতেই পাচ্ছ কুড়িটা কীরমভাবে একটা ব্রাউনিশ টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এটা কিনা কিচ্ছু হবে না। এখানেও যদি তোমাদের একটা কুড়ি দেখাই, দাঁড়াও, এই দেখো এই কুড়িটা, ঠিক আছে, কারণ শুকিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে এই ধরনের রোগের একটা সবথেকে বড় সমস্যা। এটা শুধু ইনকা গাছ না, ইনকা ছাড়া তোমাদের এটা হতে পারে ডালিয়া গাছে, তোমাদের হতে পারে পিটুনিয়া, পেনজি, প্রায় সব শীতের যত রকমের ফুল গাছ আছে সব গাছে তোমাদের এই সমস্যাটা কিন্তু দানা বাঁধতে পারে। দূর থেকে গাছগুলো দেখলে খুবই সুন্দর দেখায়, কিন্তু যখনই তোমরা একটুখানি ভালো করে ডিপলি দেখবে, তখন কিন্তু গাছগুলো এরকম চেহারা হবে। এবার এর জন্য প্রথম থেকেই তোমাদের পর্যবেক্ষণ করতে হয়, করলে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো আর হবে না। কীরকম পর্যবেক্ষণ করতে হতো দেখো, এই গাছগুলোতে সত্যি কথা বলতে একটুখানি পরিচর্যার অভাব হয়েছে, তার জন্য এই রকম একটা দশা হয়েছে। আমার যদি এই গাছগুলো তোমাদের দেখায়, যেগুলো আমি নতুন বসিয়েছি কিছুদিন আগে, দেখো কোনো রকমের সমস্যা, কোনো রকমের প্রবলেম তোমরা এই গাছে দেখতে পাবে না। বা দেখো এই গাছটা দেখা যেত তোমাকে, বা এই দেখো কোনো পাতা কুঁকড়ানোর সমস্যা দেখবে না, কারণ এই গাছগুলোতে অলরেডি একদম প্রথম থেকে পরিচর্যা চলছে। কিন্তু এই গাছগুলোতে একটুখানি পরিচর্যার অভাব হয়েছে, যার ফলে এই রকম একটা কন্ডিশন সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। আর এই কন্ডিশনটাকে যদি আমি এইখানেই সমাপ্ত ঘোষণা না করি বা সমাপ্ত না করি, তাহলে কিন্তু আস্তে আস্তে কী হবে, পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। পুরো গাছটা নষ্ট হতে হতে আস্তে আস্তে গাছটা শুকোতে আরম্ভ করবে, শুকোতে দেখবে পুরো শেষ, মানে নিমিষের মধ্যে গাছটা তোমাদের পুরো শেষ হয়ে যাবে। তো এই রকম যদি তোমাদের পরিস্থিতি থাকে, তোমাদের কী করণীয়, প্রথমে থেকে একদম আমি তোমাদের বলবো কী কী করতে হবে, কী করতে হবে না। একদম তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। আর একটাই কথা তোমাদের বলবো, একটাই রিকোয়েস্ট করবো, দয়া করে স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে না তোমাদের কী করো, অনেক কিছু মিস করে যাও, অনেক কথা মিস করে যাও, যেগুলো আমি ভিডিও চলাকালীন বলি, তোমরা কিন্তু ওগুলো শোনো না। ঠিক আছে, তো শীতের ফুল গাছের সবথেকে বড় সমস্যা হচ্ছে মাকড়ের সমস্যা হচ্ছে শীতের গাছের সবথেকে বড় শত্রু। এই মাকড়টাকে যদি তোমরা শুরুতেই উৎখাত না করতে পারো, তোমাদের গাছ কিন্তু এরকম হবে, আস্তে আস্তে পুরো শেষ হয়ে যাবে। তো প্রথম থেকে যদি রেগুলার বেসে পেস্টিসাইডস, ফাঙ্গিসাইড দেওয়া হতো, তাহলে গাছগুলো কিন্তু ভালো থাকতো। তোমাদের গাছেও নিশ্চয়ই পেস্টিসাইড, ফাঙ্গিসাইড একটা ঘাটতি হয়েছে, ঠিকমতো দেওয়া হয়নি, তাহলেই তোমাদের গাছে কিন্তু এই রকম সমস্যা, এই রকম বিভিন্ন রোগের দেখা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার যদি শুরুতেই তোমরা এগুলো নোটিস করো, তাহলে তো মানে স্প্রে করলেই তোমাদের, একবার দুবার স্প্রে করলেই তোমাদের সেটা নির্মূল হবে। কিন্তু যদি দেখো পুরো গাছটা পাতা একদম পুরো কুঁকড়ে গেছে, ওপরে তোমাদের মাকড়সার জালের মতো সাদা মাকড়সার জাল হয়ে গেছে, তখন তোমাদের কিছু করার নেই, গাছটাকে আমি বলবো তুলে ফেলে দিতে। ঠিক আছে, যদি একদম পুরো ফুল বডিতে যদি রোগটা ছড়িয়ে যায়। কিন্তু যদি দেখো আমার মতো তোমাদের এখন কন্ডিশন আছে, মানে কয়েকটা পাতা এরকম রোগটা দেখা যাচ্ছে, কয়েকটা পাতা না কুঁকড়ে যাচ্ছে, তো তোমাদের যেটা করতে হবে, প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে টোটালি কোনো রকমের খাবার এই সময় দেওয়া যাবে না। কোনো রকমের খাবার দেওয়া যাবে না, সেটা এনপিকে হতে পারে, সেটা তরল খাবার গোড়ায় দাও, 10-26 যাই দাও, সব খাবার এই সময় কিন্তু তোমাদের বন্ধ রাখতে হবে। শুধুমাত্র জল চলবে, তাও সেটা বুঝে মাটি শুকোলে তবেই জলটা দেবে, আদারওয়াইজ কিন্তু কোনো রকমের জল গাছে দেবে না। ঠিক আছে,
এরপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের একটা ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে। এইখানে আমি দুটো কীটনাশকের কথা বলবো। একটা হচ্ছে প্রফেক্স সুপার, অসাধারণ একটা কীটনাশক, মানে এটা জোগাড় করে একটুখানি দাম বেশি, ঠিক আছে, কিন্তু প্রচুর কার্যকরী, মানে প্রচুর কার্যকরী। একটুখানি দাম বেশি আছে আমি জানি, কিন্তু যদি একবার নিয়ে নাও তোমাদের শুধু ফুল গাছে না, ফল গাছ মানে যাবতীয় গাছে তোমাদের প্রফেক্ট সুপারটা কিন্তু কাজ করবে। প্রফেক্ট সুপার যদি তোমাদের হাতের কাছে না পাও তাহলে তোমার থিটা নিতে পারো, থিটাটাও খুবই ভালো। এই দুটো চেষ্টা করো জোগাড় করা, দুটোর মধ্যে যে কোনো একটা, আমি বলবো না দুটোই এক্ষুনি নিয়ে নাও, ঠিক আছে, প্রফেক্ট সুপার বা থিটা। এবার তোমাদের ধরো মানে এই দুটোই পেলে না, তখন কি করবে, তখন কি দেবে না? হ্যাঁ নিশ্চয়ই, এই দুটোই যদি না পাও তাহলে তোমার ওস্তাদ নিতে পারো, তোমরা টাটা মানিক নিতে পারো। এই দুটো টোটাল 4টে পেস্টিসাইডের কথা বললাম আমি, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবে প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা মানে গাছের জন্য দিতে। এবার তোমাদের যেটা করতে হবে, যেটা খুব মন দিয়ে খুব ভালো করে শোনো, যেটা তোমাদের করতে হবে, গাছে যদি মাকড়ের আক্রমণ হয়, গাছে যদি এরকম পাতা কুঁকড়ে যাচ্ছে, তখন প্রথমেই তোমাদের যেটা করতে হবে, সন্ধেবেলা, মানে ধরো সন্ধে হয়ে আসছে, এই ধর এখন তো 5টা বাজলেই সন্ধে, মানে ধরো 4টে 4:30, ফ্রিজে ঠান্ডা জল, মানে একটা বোতলে জল ভরে ফ্রিজে রেখে দেবে, ঠিক আছে, একদম চিল করে নেবে, একদম পুরো ঠান্ডা। সেই ফ্রিজে ঠান্ডা জলটা প্রথমে তোমরা গাছে ভালো করে স্প্রে করে দেবে, ঠিক আছে, মানে আগে স্প্রে করে দেবে, শুধু জল, মধ্যে কিচ্ছু মেশাবে না, শুধু ঠান্ডা জলটা স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে এই স্প্রে করে দেওয়ার 15 থেকে 20 মিনিট পর তোমরা দেবে পেস্টিসাইডটা। প্রফেক্ট সুপার থাকলে 1 ml 1 লিটার জলে, থিটাও তাই 1 ml 1 লিটার জলে মিশিয়ে, হ্যাঁ ওটা নর্মাল জলে, ঠিক আছে, ওটা ঠান্ডা জলে দেওয়ার দরকার নেই, ওটা নর্মাল জল যেরকম জলে দাও দিয়ে স্প্রে করলে। সেম প্রসেসটা আবার আমরা করব 3 দিন পর, মানে ধরো আজকে দিলে আবার 3 দিন পর আবার সেম প্রসেসটা করবে, আবার তোমরা এটা করবে 4 দিন পর, মানে প্রথম দিন, তারপরে 3 দিন, তারপরে 4 দিন, এই টোটাল 3 বার দেওয়ার পর একটা তোমাদের সার্কেল কমপ্লিট হবে। বোঝা গেছে? আশা রাখবো এর মধ্যেই তোমাদের গাছটা রিকভার করবে, গাছে কোনো সমস্যা থাকবে না, গাছটা একদম সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু একবার স্প্রে করলে হবে না, যদি তোমাদের গাছে মাকড় লাগে, তোমাদের কিন্তু এইরকমভাবে 3 বারের একটা সার্কেল তোমাদের করতে হবে, করলেই তোমাদের এই পোকাটা আশা রাখছি 90% বলছি যে চলে যাবে। যদি তারপরও দেখছো যাচ্ছে না, তাহলে আবার 3 দিন পর আরেকবার স্প্রে করবে, ওই রকমভাবেই, কিন্তু প্রথমে ঠান্ডা জল তারপর স্প্রে, ঠিক আছে, তাহলেই কার্যকরী হবে। ব্যাপারটা কি হয়, এই যে মাকড়গুলো আছে সন্ধ্যাবেলার দিকেই না ওরা মাটির ভেতরে চলে যায় বা লুকিয়ে পড়ে, তো আমাদের ঠান্ডা জলটা দিলে কী হবে, ও বেরিয়ে আসবে, ঠিক আছে, এটা একটা টেকনিক আর কিছুই না। তাহলে তোমাদের যে পোকাটা যেটা তোমাদের গাছটাকে নষ্ট করছে, সেই পোকাটার গায়ে স্প্রেটা পড়বে, সেই পোকাটার গায়ে ওষুধটা পড়বে, তখন পোকাটা মারা যাবে। আদারওয়াইজ শুধু তোমরা যদি স্প্রে করে চলে যাও, তাহলে কিন্তু পোকাগুলো অনেক সময় লুকিয়ে থাকে, সব পোকা একভাবে নির্মূল হয় না, কিছু থেকেই যায়। তার জন্য এটা একটা টেকনিক, এটা করলে তোমাদের কিন্তু উপকার হবে। এই একটাই ট্রিক, এই ট্রিকটা মানে আমি যার থেকে জেনেছি সে বহু বছর ধরে এটা করছে, তো তার থেকেই জানা, সে মানে একদম শীতের গাছের একদম বিশাল বিশেষজ্ঞ, মানে সত্যি বিশেষজ্ঞ, এটা কোনো মজার কথা না, সত্যি তিনি প্রচুর জানেন। তো তার থেকেই আমার এই ট্রিকটা শেখা, আমি গাছের উপর প্রয়োগ করেছি। আমার এই গাছটা যদি তোমাদের বলি, এই গাছটার অবস্থা ভয়ানক ছিল, আরও খারাপ অবস্থা ছিল, এখন তো অনেকটা তোমরা বেটার দেখছো, এখনও পাতা কুঁকড়ে আছে, দেখেছে, অলরেডি 2বার আমার স্প্রে করা হয়ে গেছে, আরও একবার স্প্রে করব। আরেকটা জিনিস যেটা করতে পারো, বেশি রোগাক্রান্ত যদি পাতা থাকে তোমাদের গাছের মধ্যে, দেখছো 3-4খানা বড় বড় পাতা হয়ে আছে, তোমরা কী করবে, পাতাগুলো কেটে ফেলো, ঠিক আছে, পাতাগুলো কেটে ফেলো, ডেফিনেটলি তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে। তোমাদের এই যে শীতে যে একটা মারক হয়, শীতে যে গাছ মরে যায়, এইটা একটা প্রক্রিয়া যদি তোমরা করো, ডেফিনেটলি তোমাদের এই সমস্যা কিন্তু নির্মূল হবে একদম, ঠিক আছে। ব্যাস এই ছিল আজকের টোটাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। আরেকটা যেতে যেতে একটা কথা তোমাদের বলবো, বিধানসভাতে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। আমি গতকালকেই পোস্ট করেছিলাম আমার ফেসবুক ইউটিউব কমিউনিটিতে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা দুপুর 2টো নাগাদ তোমরা বিধানসভায় পৌঁছে যেতে পারো। তোমরা কিন্তু পুষ্প প্রদর্শনী, মানে এটা হচ্ছে বলতে পারি শীতের প্রথম পুষ্প প্রদর্শনী বিধানসভা যেটা হচ্ছে, দেখতে পারো। আর
যদি তোমাদের আমার সাথে দেখা করতে হয় তাহলে আগামীকাল রোববার আমি থাকবো দুপুরবেলায় বিধানসভা পুষ্প প্রদর্শনীতে। যদি আসো ডেফিনেটলি আমার সাথে দেখা হবে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসছি। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।